গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। গণতন্ত্র মানে জনগণের আইন, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। যেমন ধরে নেন, আজকে রাশিয়াতে নির্বাচন হয় কি হয় না, অথচ তারা সমাজতন্ত্র। আর গণতন্ত্র সমাজতন্ত্র এক জিনিসটা ভিন্ন জিনিস, সেটা নির্বাচন হলো কিভাবে? যদি আপনি নির্বাচন কি গণতন্ত্র বলেন, তা রাশিয়ায় কেন নির্বাচন হয়? কথাটা একেবারে ক্লিয়ার। তার মানে নির্বাচন হলো নেতা নির্বাচনের পদ্ধতি, আর নেতা যে নীতি ও আদর্শ অনুযায়ী চালাবেন সেটা হলো আদর্শ নীতি। যেমন আওয়ামী লীগ কি বলে, আমি সেকুলার চাই, ধর্ম নিরপেক্ষতাবাদ চাই। বিএনপি কি বলে, আমি ন্যাশনালিজম, আমি জাতীয়তাবাদ চাই। কাস্তে, কুরাল তারা কি বলে, আমরা কমিউনিজম, সাম্যবাদ চাই। আমরা কি বলি, হাত পাত ওয়ালারা, আমরা ইসলাম, ইসলাম চাই। কাজী নির্বাচনটা হলো নেতা নির্বাচনের পদ্ধতি, আর নেতা নির্বাচিত হওয়ার পর সেই নেতা কোন আদর্শ অনুযায়ী চলবেন সেটা আগেই বলে দিয়েছে। আমাদেরকে নির্বাচিত করো, আমি ইসলাম কায়েম করবো। বিএনপি বলছে আমাকে নির্বাচিত করো, আমি ন্যাশনালিজম কায়েম করবো। নৌকা তো আগেই বলেছে আমাদেরকে নির্বাচন করো, আমরা সেকুলার কায়েম করবো। কাস্তে, কুরাল তো বলেই দিয়েছে আমাকে নির্বাচিত, আমরা কমিউনিজম কায়েম করবো। হাত পাকে কি বলছে, আমাকে নির্বাচিত করো, ইসলাম কায়েম করবো। কাজে গণতন্ত্র আর নির্বাচন পুরো এক জিনিস না। হ্যাঁ, অনবক্স এখানে একটু জুস, একটু আংশিক প্রশ্ন মনে ভুল হয়ে গেছে। অন বক্স বলি নাই, ইসলামের পক্ষে অন বক্স। আমরা কি বলেছি, ইসলামের পক্ষে একটা বাক্স। আমরা ইসলামের পক্ষে এখনো আছি। যখন আমরা ঘোষণা দিই ইসলামের পক্ষে একটা বাক্স, সবাই অংশগ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে তারা বলেছে আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো না, প্রচলিত নিয়মে দেশ চালাবো। তা আমরা ঘোষণা দিয়েছি ইসলামের পক্ষে, তারা কি বলেছে, প্রচলিত। তা আমাদের সাথে মেসিং কিন্তু হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে ইসলামের পক্ষে একটা বাক্সের নীতিতে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। গত 17 বছরে হাসিনা আমলে আপনি বিভিন্ন মিটিং করেছেন, অভিযোগের বক্তব্য দিয়েছেন, আপনাকে কেন গ্রেফতার করা হয়নি? আমাকে গুরুত্ব দেয় নাই। যদি এক কথা, আমাকে গুরুত্ব দেয় নাই। যাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে তাকে অ্যারেস্ট করছে। কি কথা ঠিক না? আমাকে হাসিনা বা আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ মনে করেন, এর জন্য অ্যারেস্ট করে নাই। নাম্বার 2, এটাও হতে পারে, কেন করেন তবে জানি না, এর জন্য বলতেছে, মেবি হতে পারে। কি কথা ঠিক না? সেটা পরের কথা। কিন্তু ঘটনা হয়েছে আমাকে কেন অ্যারেস্ট করেনি সেটা তো বলতো একমাত্র আওয়ামী লীগ। কি কথা ঠিক না? কিন্তু আমরা ধারণা করতে আমাকে গুরুত্ব দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমরা দালালি করি নেই। নাম্বার 3, কারোর সাথে গোপনে বৈঠক করি নেই। নাম্বার 3, আমাদের চরিত্র সম্পর্কে তাদেরকে স্পষ্ট ছিল। নাম্বার 4, তারা জানে বিদেশের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এখন কত নাম্বার দেবো বলো তো? আমি 100 নাম্বার বলতে পারি কেন অ্যারেস্ট করে নেই। এখন যাদেরকে অ্যারেস্ট করছে দেখেন তাদেরকে কেন অ্যারেস্ট করছে। তারা তো প্রথম থেকেই 86-তে একটা নির্বাচন হয়েছিল, আপনারা জানেন কিনা আমি জানি না। এরশাদের সময় 86 নির্বাচন হয়েছিল, আপনারা জানেন? সেই নির্বাচনে কারা কারা যোগ দিয়েছিল জানেন? আপনারা অনেকেই জানেন, জেনে নেবেন। 86 নির্বাচনে কারা যোগ দিয়েছিল, 91 নির্বাচনে কারা যোগ দিয়েছিল, 96 নির্বাচনে কি কন্ট্যাক্ট হয়েছিল, 2001-এ কাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল, 2008-এ কাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, 2014 নির্বাচনে কেন অংশগ্রহণ করে, কেন করে নাই, 2018 নির্বাচনে কি অবস্থা হয়েছিল, 2024 নির্বাচন কি হয়েছিল। এগুলি বলতে গেলে যারা ইতিহাস জানে তাদের কি স্পষ্ট। দালালদেরকে সবাই দালালই মনে করে, আর স্বচ্ছদেরকে সবাই কি মনে করে, স্বচ্ছই মনে করে। বাংলাদেশের মানুষ শরিয়া আইন কেন গ্রহণ করবে? শরিয়া আইন কেন গ্রহণ, এই কথাই বক্তব্য দিয়েছিলাম। শরিয়া আইন গ্রহণ করবে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির জন্য। শরিয়া আইন গ্রহণ কেন করবে? দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির জন্য। যদি আখিরাতে মুক্তি, দুনিয়াতে শান্তি চায়, শরিয়ার বিকল্প কোনো আইন নেই। ইসলামী দলগুলোর মধ্যে বিভেদের মৌলিক কারণ কি? বিভেদের তো বহুত মৌলিক কারণ আছে। কি ইসলামের নাম দিয়ে ইসলাম কায়েম করতে চায়, কি ইসলামের নাম দিয়ে ধোঁকাবাজি করতে চায়, কি ইসলামের নাম দিয়ে ইসলামের খবর রাখে না,
কেউ ইসলামের নামে ইসলামকে লঙ্ঘন করে, কিন্তু নাম দিচ্ছে ইসলাম, সেখানে ধোকা করে স্বাভাবিক। কি কথা ঠিক না? আর ইসলামের নাম দিয়ে যারা ধোকাবাজি করে তাদেরকে মুনাফিক বলা হয়। হয়তো বা এই সমস্ত কারণে ইসলামিক দলের নাম আছে, কথা বোঝেন নাই। কি জানি বলছিল না সেদিন দেখলাম, কি ইসলাম, অমুক ইসলাম তমুক ইসলাম। যেরকম আমাদের ভাসানী সাহেব বলেছিল যে নীল নদের পানি যেরকম নীল না, ইসলামের নাম দিলে শব্দের ইসলাম হয় না। বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, আমরা কেন ইসলাম আন্দোলন করবো? ইসলামী আন্দোলন করবেন দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি, তাদের কথা এবং কাজে মিল আছে। প্রথম থেকে আজ পর্যন্ত তারা যা বলেছে তার উপরে আছে। আল্লাহ পাক বলছেন সত্যবাদীদের সঙ্গী হও, মিথ্যাবাদীদের না। এর জন্য আমরা চ্যালেঞ্জ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধোঁকাবাজি করে, ছয়চাতুরি করে এবং তাদের কথা এবং কাজে মিল না থাকে ইসলামী আন্দোলন করা ঠিক হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট বলেছে, তোমরা স্পষ্ট বলবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনটা ভুল। যদি আমরা সংশোধন না হই তাহলে মনে করো আমরা গুমরাহ হয়ে গেছি, আমাদের অনুসরণ করা তোমাদের জন্য জায়েজ হবে না। ইসলামী আন্দোলন করবো দুনিয়াতে মুক্তি আখিরাতে শান্তির জন্য, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য। শিক্ষার্থীদের শিক্ষাবন্ধন পরিবেশ নিশ্চিত করতে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা তো আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তাহলে সর্বোচ্চ আমরা গুরুত্ব দেব শিক্ষা ব্যবস্থার উপরে। কারণ শিক্ষা ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত সুন্দর না হবে এবং সুশিক্ষিত চরিত্রবান একদল গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত এদেশে তৈরি না হবে, ততদিন পর্যন্ত এদেশ কোনোদিন মুক্তি পাবে না, শান্তি পাবে না, উন্নতি হবে না, উন্নয়ন হবে না। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ ইনশাআল্লাহ চেষ্টা থাকবে শিক্ষাঙ্গনকে আরো সুন্দরভাবে ঢেলে সাজানো। যেখানে যতটুকু ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সেগুলিকে আমরা চিহ্নিত করে দূর করে শিক্ষাঙ্গনে সুন্দর মতো করার জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। হুজুর, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি বা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছি আপনারা টাকা খেয়ে অর্থ প্রলোভনে জোর থেকে বের হয়ে এসেছেন, এটা সত্যি নাকি? সত্যি না, এটা মিথ্যা এবং এটা হলো অপবাদ। মনে রাখতে হবে যে ব্যক্তি অপবাদ দিয়েছেন তাকে দলিল দিতে হবে। তাকে তো আমরা একটা জিনিস দেখেছি, যারা অপবাদ দিয়েছে আমরা 400 কোটি টাকা খেয়েছি। কয়েকদিন আগে দেখেন নির্বাচনের আগে পুরো আর্মিতে আমাদের ঘের দিয়ে ফেলাইছে। এখন যারা অপবাদ দিয়েছে তাদেরকে দেখেন 400 কোটি টাকার কেসের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা আল্লাহ পাকের ওয়াদা, কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন ফাআযাকুল খিযয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। যারা মানুষের মিথ্যা বলে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে অপমান করবেন, অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। যদি কেউ কারোর উপরে মিথ্যা তোহমাত দেয়, আল্লাহ পাক তাকে অবশ্যই লাঞ্ছিত অপমানিত করবেন। হ্যাঁ, ছাত্ররা কেন রাজনীতি করবে?